আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই সাধারণ একটা রেসিপি শেয়ার করব। আজকে রান্না করে দেখাবো আলু দিয়ে ঝাল ঝাল মুরগির মাংস। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। এর জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে তেজপাতা, এলাচ ও দারুচিনি দিয়ে দিচ্ছি। এবার হালকা ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা হালকা কিছুটা সফট হয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, 2 চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এবার এই মশলাটা হালকা একটু ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপর আমি গুঁড়া মশলা দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচের গুঁড়া, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া। এবার এই মশলাগুলোকে হালকা একটু ভেজে নিব তেলের মধ্যে। এবার এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। তো মশলাটা এরই মধ্যে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন। চিকেনটা দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি একটা ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তো প্রায় 4 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। চিকেন থেকে অলরেডি পানি বের হওয়া শুরু করেছে, তো আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আবারও একটু সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আলু ও সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে 20 থেকে 25 মিনিটের মতো রান্না করে নিব। 20 থেকে 25 মিনিট রান্না করার পর আরও কিছুক্ষণ জাল করব ঝোলটা ঘন হয়ে আসার জন্য। ব্যাস তৈরি হয়ে গেল এবং দেখতেই পাচ্ছেন তেলটা সুন্দর উপরে ভেসে উঠেছে। এটা কিন্তু খেতে ভীষণ মজার। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।